तब कथामृतं तप्त जीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ি মধ্যে। চতুর্থ পরিচ্ছেদ। 1883 চৌঠা জুন। মণিলাল শ্রী রামকৃষ্ণের প্রতি। আহ্নিক করবার সময় তাকে কোনখানে ধ্যান করব? শ্রী রামকৃষ্ণ। হৃদয় তো বেশ ডঙ্কা মারা জায়গা, সেইখানে ধ্যান করো। মণিলাল ব্রহ্মজ্ঞানী, নিরাকারবাদী। ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া বলিতেছেন, কুবীর বলতো, সাকার আমার মা, নিরাকার আমার বাপ। কাকো নিন্দ কাকো বন্ধ, দোনো পাল্লা ভারী। হলধারী দিনে সাকারে আর রাতে নিরাকারে থাকত। তা যেভাবেই আশ্রয় করো, ঠিক বিশ্বাস হলেই হলো। সাকারেতেই বিশ্বাস করো আর নিরাকারেই বিশ্বাস করো, কিন্তু ঠিক ঠিক হওয়া চাই। শম্ভু মল্লিক বাগবাজার থেকে হেঁটে নিজের বাগানে আসত। কেউ বলেছিল, অত রাস্তা কেন গাড়ি করে আসো না, বিপদ হতে পারে। তখন শম্ভু মুখ লাল করে বলে উঠেছিল, কি তাঁর নাম করে বেরিয়েছি, আবার বিপদ? বিশ্বাসেতেই সব হয়। আমি বলতুম, অমুককে যদি দেখি তবে বলি সত্য। অমুক খাজাঞ্চি যদি আমার সঙ্গে কথা কয়, তা যেটা মনে করতুম সেইটাই মিলে যেত। মাস্টার ইংরেজি ন্যায়শাস্ত্র পড়িয়াছিলেন। সকালবেলার স্বপন মিলিয়া যায়, কোইন্সিডেন্স অফ ড্রিমস উইথ অ্যাকচুয়াল ইভেন্টস। এটি কুসংস্কার হইতে উৎপন্ন, এ কথা পড়িয়াছিলেন। চ্যাপ্টার অন ফ্যালাসিজ। তাই তিনি জিজ্ঞাসা করিতেছেন, মাস্টার, আচ্ছা, কোনো কোনো ঘটনা মেলে নাই, এমন কি হয়েছে? শ্রী রামকৃষ্ণ। না, সে সময় সব মিলত। সে সময় তাঁর নাম করে যা বিশ্বাস করতুম তাই মিলে যেত। মণিলালকে, তবে কি জানো, সরল উদার না হলে এ বিশ্বাস হয় না। হাড় পেকে, কোটর চোখ, ট্যারা, এরকম অনেক লক্ষণ আছে, তাদের বিশ্বাস সহজে হয় না। দক্ষিণে কলাগাছ, উত্তরে পুঁই, একলা কালো বেড়াল, কি করব মুই? সকলের হাস্য। সন্ধ্যা হইল। দাসী আসিয়া ঘরে ধুনা দিয়ে গেল। মণিলাল প্রভৃতি চলিয়া যাবার পর দু একজন ভক্ত এখনও আছেন। ঘর নিস্তব্ধ, ধুনার গন্ধ। ঠাকুর ছোট খাটটিতে উপবিষ্ট, মার চিন্তা করিতেছেন। মাস্টার মেঝেতে বসিয়া আছেন, রাখালও আছেন। কিয়ৎক্ষণ পরে বাবুদের দাসী ভগবতী আসিয়া দূর হইতে প্রণাম করিল। ঠাকুর বসিতে বলিলেন। ভগবতী খুব পুরাতন দাসী, অনেক বৎসর বাবুদের বাড়িতে আছে। ঠাকুর তাহাকে অনেক দিন ধরিয়া জানেন। প্রথম বয়সে স্বভাব ভালো ছিল না, কিন্তু ঠাকুর দয়ার সাগর, পতিত পাবন, তাহার সহিত অনেক পুরনো কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ। এখন তো বয়স হয়েছে, টাকা যা রোজগার করলি সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো? ভগবতী ঈষৎ হাসিয়া। তা আর কি করে বলবো? শ্রী রামকৃষ্ণ। কাশী বৃন্দাবন এসব হয়েছে? ভগবতী ঈষৎ সংকুচিত হইয়া। তা আর কি করে বলবো, একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি, তাতে পাথরে আমার নাম লেখা আছে। শ্রী রামকৃষ্ণ। বলিস কি রে? ভগবতী। হাঁ, নাম লেখা আছে, শ্রীমতী ভগবতী দাসী। শ্রী রামকৃষ্ণ ঈষৎ হাসিয়া। বেশ বেশ। এই সময় ভগবতী সাহস পাইয়া ঠাকুরকে পায়ে হাত দিয়া প্রণাম করিল। বৃশ্চিক দংশন করিলে যেমন লোক চমকিয়া উঠে ও অস্থির হইয়া দাঁড়াইয়া পড়ে, শ্রী রামকৃষ্ণ সেইরূপ অস্থির হইয়া গোবিন্দ গোবিন্দ এই নাম উচ্চারণ করিতে করিতে দাঁড়াইয়া পড়িলেন। ঘরের কোণে গঙ্গা জলের একটি জ্বালা ছিল, এখনও আছে। হাঁপাইতে হাঁপাইতে
যেন ত্রস্ত হইয়া সেই জালার কাছে গেলেন। পায়ের যেখানে দাসী স্পর্শ করিয়াছিল গঙ্গা জল লইয়া সেই স্থান ধুইতে লাগিলেন। দু একটি ভক্ত যাহারা ঘরে ছিলেন তাহারা অবাক ও স্তব্ধ হইয়া এক দৃষ্টে এই ব্যাপার দেখিতেছেন। দাসী জীবনমৃতা হইয়া বসিয়া আছে। দয়া সিন্ধু পতিত পাবন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দাসীকে সম্বোধন করিয়া করুণামাখা স্বরে বলিতেছেন, তোরা অমনি প্রণাম করবি। এই বলিয়া আবার আসন গ্রহণ করিয়া দাসীকে ভুলাইবার চেষ্টা করিতেছেন। বলিলেন, একটু গান শোন। তাহাকে গান শোনাইতেছেন। মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে, শ্যামাপদ নীল কমলে, কালীপদ নীল কমলে। শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখান উড়িতেছিল, কলুষের কু বাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারু ঘরে, যা চাবি তাই বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। পরম ধন এই পরশমণি, যা চাবি তাই দিতে পারে। কত মণি পড়ে আছে আমার চিন্তামণির নাচ দুয়ারে। ওং নিরঞ্জনং নিত্যম আনন্দরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।